কোনো কোনো মাজার সম্পর্কে মানুষদের ধারণা, যদি সেখানে 7 বার যাওয়া যায় তাহলে একবার হজ করার সওয়াব মিলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এক শ্রেণীর মানুষ যেমন কবর ও মাজার নিয়ে খুব বাড়াবাড়ি করে থাকেন, তেমন এক শ্রেণীর মানুষ এ সম্পর্কে বেশ চরমপন্থী। তারা এও পর্যন্ত বলেছেন যে কবর জিয়ারত করার জন্য, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্যও সফর করা হারাম। অধিকাংশ পীর ওলিদের কবরে মানুষেরা সাজদা করে, মান্নত মানে, পশু জবাই করে, কাওয়ালি গায়, সেখানে যে সন্তান চায় প্রভৃতি। এ সমস্ত মাজারে যাওয়া যাবে কি? আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কবর ও মাজার সম্পর্কে কিছু কথা আলোচনা করব। সর্বপ্রথম মনে রাখা দরকার, এ বিষয়টি খুবই স্পর্শকাতর। কেননা এক শ্রেণীর মানুষ যেমন কবর ও মাজার নিয়ে খুব বাড়াবাড়ি করে থাকেন, তেমন এক শ্রেণীর মানুষ এ সম্পর্কে বেশ চরমপন্থী। তারা এও পর্যন্ত বলেছেন যে কবর জিয়ারত করার জন্য, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্যও সফর করা হারাম। তাই বলছিলাম বিষয়টি খুবই স্পর্শকাতর। যাই হোক, এ সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোচনা করব কবর জিয়ারত করা কি, কোরআন ও সুন্নাহ এ সম্পর্কে কি বলেছে। তারপর আমরা আলোচনা করব কবর জিয়ারত করার জন্য সফর করা যাবে কিনা। ধরুন কারো মা বাপ, কোনো আত্মীয় স্বজন, ওস্তাদ কিংবা সম্পর্কের কোনো ওলির কবর অনেক দূরে, এমত অবস্থায় সে যদি সফর করে সেই কবর জিয়ারত করার জন্য যায়, তাহলে এটা জায়েজ না নাজায়েজ, এটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর সর্বশেষে আলোচনা করব যে সমস্ত মাজারে শিরক ও বিদআত হয় সেখানে যাওয়া যাবে কি। সর্বমোট মৌলিকভাবে এই 3টি বিষয়ের উপর আজ আলোকপাত করে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম আলোচনা, কবর জিয়ারত করা কি, এ সম্পর্কে মনে রাখা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি ও ফেইলি উভয় রকম হাদিস দ্বারা কবর জিয়ারত করা প্রমাণিত। কওলি হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আর ফেইলি হাদিস মানে তার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা ও তার আমল দ্বারা কবর জিয়ারত করা প্রমাণিত। অতএব এটা মুস্তাহাব, এটাই হচ্ছে ফতোয়া। যেমন আমরা একটি হাদিস লক্ষ্য করতে পারি, আন ইবনে বুরাইদাতা আন আবিহি আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফি রিওয়ায়াতি আবি দাউদ ফা ইন্না ফি জিয়ারাতিহা তাযকিরাতান। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করার মধ্যে রয়েছে নসিহাত, অর্থাৎ কবর জিয়ারত করলে আখিরাত ইয়াদ আসে, মৃত্যুর কথা স্মরণ আসে, মন নরম হয়, চোখে পানি চলে আসে প্রভৃতি। এটা সহিহ মুসলিমের 2150 নম্বর ও 5008 নম্বর হাদিস, সুনানে নাসাই 2032 ও 5652 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 3235 ও 3698 নম্বর হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণী দ্বারা সুস্পষ্টভাবেই প্রমাণিত হলো যে কবর জিয়ারত করা মুস্তাহাব, অর্থাৎ নেকির কাজ। এজন্যই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন। সহিহ মুসলিমের 2145 নম্বর হাদিস ও সুনানে নাসাই 2039 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইল ইলাল বাকি' ইলা আখিরিল হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যেদিন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাত্রি যাপনের পালা আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রাতের শেষ ভাগে মদিনার বাকি নামক কবরস্থানে চলে যেতেন। হাদিসের শেষাংশে লেখা আছে, তিনি সেখানে যেয়ে আসসালামু আলাইকুম বলে কবরওয়ালাদেরকে সালাম করতেন এবং তাদের জন্য দোয়া ইস্তেগফার করতেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আমল দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে কবর জিয়ারত করাটা মুস্তাহাব, নেকির কাজ। এটাই ফতোয়া। এরপর আমরা বিষয়বস্তুর দ্বিতীয় পর্ব শুরু করছি। কবর জিয়ারত করার জন্য সফর করা কি? যদি কারো বাপ, মা, ওস্তাদ কিংবা সম্পর্কের কোনো অলির কবর অনেক দূরে হয় আর সে সফর করে সেই কবর জিয়ারত করার জন্য যায়, তাহলে এ সফর করাটা জায়েজ না নাজায়েজ? মনে রাখা দরকার, এ সম্পর্কে উলামায়ে কেরাম দু রকমের মত পোষণ করেছেন। এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেছেন এতে কোনো অসুবিধে নেই, আর এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেছেন এটা জায়েজ নেই। কবর জিয়ারত করার জন্য সফর করা জায়েজ নেই। আর তারা এ বিষয়ে এতটা কট্টর যে বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার জন্যও সফর করা জায়েজ নেই। কিন্তু এ বিষয়ে সঠিক মাসআলা এটাই যে কবর জিয়ারত করার জন্য সফর করা জায়েজ আছে। এটাই সঠিক ফতোয়া। কেননা কবর জিয়ারত করা জায়েজ, বরং মুস্তাহাব। আর এই মুস্তাহাব আমলটি করার জন্য সফর করা যাবে না এ মর্মে কোরআন মাজিদের কোনো আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণিত নেই, না স্পষ্ট হাদিস, না কোনো ইশারা ইঙ্গিত। অতএব কবর জিয়ারত করার জন্য সফর করায় কোনো অসুবিধে নেই। যারা বলেন কবর জিয়ারত করার জন্য সফর করা যাবে না, আসলে তারা একটা হাদিস থেকে ভুল বুঝেছেন। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস ও সহিহ মুসলিমের 3275 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال لا تشد الرحال الا الى ثلاثه مساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الاقصى। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না, মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আকসা। সহিহ বুখারী মুসলিমের এই হাদিসটি সামনে রেখে তারা বলেছেন যেহেতু তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না, তাই কবর জিয়ারত করার জন্যেও সফর করা যাবে না। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করার জন্যও সফর করা যাবে না। মনে রাখা দরকার, ফতোয়াটি 100% ভুল। হাদিস সহিহ, কিন্তু তারা হাদিসের ব্যাখ্যায় ভুল বুঝেছেন। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না, এর মানে এই নয় যে তিনটি মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না। আসলে হাদিসের মানে হলো মসজিদের জগতে এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদকে বেশি বরকতময় মনে করে সেখানে নামাজ পড়ার জন্য সফর করে যাওয়া যাবে না। মুসনাদে আহমদের 11609 নম্বর হাদিসে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের এ ব্যাখ্যাটি সুস্পষ্টভাবেই বর্ণিত আছে। যাই হোক, এ সম্পর্কে সঠিক ফতোয়া এটাই যে কবর জিয়ারত করার জন্য সফর করা যাবে। এবার আমরা তৃতীয় সর্বশেষ আলোচনা শুরু করছি। যে সমস্ত মাজারে শিরক ও বিদআত হয় সেখানে যাওয়া যাবে কি? কোন কোন মাজার সম্পর্কে মানুষদের ধারণা যদি সেখানে 7 বার যাওয়া যায় তাহলে একবার হজ করার সওয়াব মিলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অধিকাংশ পীর ওলিদের কবরে মানুষেরা সাজদা করে, মান্নত মানে, পশু জবাই করে, কাওয়ালি গায়, সেখানে যে সন্তান চায় প্রভৃতি। এ সমস্ত মাজারে যাওয়া যাবে কি? এ সম্পর্কে সার ও সংক্ষিপ্ত ফতোয়া এই যে সমস্ত মাজারে শিরক ও বিদআতের পরিবেশ গড়ে উঠেছে সেখানে শিরক ও বিদআতের পরিবেশ থাকাকালীন যাওয়া নাজায়েজ। সেখানে যে নিজে শিরক ও বিদআত না করলেও শিরক ও বিদআতের পরিবেশ থাকাকালীন যাওয়া যাবে না। হ্যাঁ,
শিরক ও বিদআত মুক্ত পরিবেশ থাকাকালীন সেখানে যাওয়ায় কোনো আপত্তি নেই, কেননা কবর জিয়ারত করা তো জায়েজ, বরং মুস্তাহাব। ফতোয়াটি খুব ভালো করেই মনে রাখা দরকার। আবার বলছি, যে সমস্ত মাজারে শিরক ও বিদআতের পরিবেশ গড়ে উঠেছে সেখানে শিরক ও বিদআতের পরিবেশ থাকাকালীন যাওয়া নাজায়েজ। সেখানে যে নিজে শিরক ও বিদআত না করলেও শিরক ও বিদআতের পরিবেশ থাকাকালীন যাওয়া যাবে না। হ্যাঁ, শিরক ও বিদআত মুক্ত পরিবেশ থাকাকালীন সেখানে যাওয়ায় কোনো আপত্তি নেই, কেননা কবর জিয়ারত করা তো জায়েজ, বরং মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে বিশেষ করে শিরক ও বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কবর ও মাজার সম্পর্কে সঠিক ধারণা পোষণ করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। দর্শকবৃন্দ, আজ আলোচনা এই পর্যন্ত ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।